এটা কি? এটা হচ্ছে আমাদের গরুর গোবর, কিন্তু আসলে এটা মানুষ হঠাৎ যদি ভাবে বা হঠাৎ দেখে, তাহলে কেউই শিক কাবাব বলে খেয়ে ফেলতে পারে চায়নারা, কিন্তু বাঙালির এটা কিন্তু বুঝতে পারবে যে এটা গোবর দিয়ে লাকড়ির কাজ করে বা জ্বালানির কাজ করে। এর নাম হচ্ছে আমাদের বরগুনা বা বরিশালের ভাষা ঘইটা। এই দেখা যাচ্ছে তারা কতগুলো মানে তাদের বছরে যে জ্বালানি কাজ এইটাই মনে করেন শেষ করতে পারে, কিন্তু হচ্ছে আমাদের যে ডিজিটাল এখন যে সময় গরুর গোবর দিয়ে ঘাস তৈরি করে, কিন্তু তারা এখনো এখানেই রয়েছে যে এখনো এই গোবর দিয়ে তারা ঘইটা বানাইয়া তারপর হচ্ছে লাকড়ির চুলা, যেটা ওই চুলায় জ্বালানি হিসাবে ব্যবহার করে। আসলে আমরা এখন আপনাদের দেখাবো এটা কিভাবে তৈরি করে, কি কি বানান করে একটু। হুদো গোবর, গোবর পানি। গোবরটা কোথা দিয়ে কিভাবে খায়? গরুর যেমন আনি না, সারা বছরই আমরা এই দিয়ে বানাইয়ে রান্না বান্না করি। কি কি লাগে বানাইতে এটা? পানি লাগে, ঠাল লাগে, তারপর গরু আর কি লাগে? প্রথমে গরুর গোবর সংগ্রহ করে, তারপরে এরকম গোল গোল করা হয়, গোল গোল করার পরে এরকম একটা সোজা লাঠি নিয়ে তারপর হচ্ছে গোবরটা ওইটার সাথে মিশ্রণ করে একদম সোজা করে উপরে উঠিয়ে দেয়। মনে হচ্ছে সেই আগেরই মতো শিক কাবাব। ঘরে রাইতে গরু বান্ধা থাকে না, এইবার তো আগে এইটা এবার আনা লাগে, আনিয়ে এইবার থোয়া লাগে, থুইয়ে পানি দিয়ে মাহা লাগে, এইবার লার কেনা লাগে, এইবার বানান লাগে, বানাইয়ে এইবার দেওয়া লাগে। আচ্ছা, এটা বানান কি মুটি কিরম বানায়? এরকম তো মাইককে সুন্দর মতো আডার না মাইককে মাইল করা লাগবে, এইবার আদ্যে বানানো লাগবে। আজ লাঠির সাথে লাগান কিভাবে? লাঠির সাথে এরকম ধরে চাপে দইয়ে দিয়ে বানানো লাগে। আচ্ছা, এভাবেই তৈরি হয় গ্রামে গ্রামে গ্রামগঞ্জে সব জায়গায় এভাবেই গরুর গোবর থেকে তৈরি হয় বর্ষার লাকড়ি, যেটা হচ্ছে গইটা। এটাই আসলে এটা শিক কাবাব কেউ ভাববেন না, আসলে এটা হচ্ছে বর্ষার দিনে গ্রামের মানুষ গ্রামে পানি থাকে বৃষ্টির জন্য, লাকড়ি সংগ্রহ করা যায় না, তখন তারা এটা সংগ্রহ করে রাখে এবং এটা দিয়ে তারা ওই সময় রান্নার জন্য এটাই ব্যবহার করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে।